উইন্টার সিজনে একটা সমস্যা আমাদের ভীষণভাবে কমন থাকে, ড্রাই স্কিন। আর সেই ড্রাই স্কিনকে ব্যালেন্স কে করে? ভালো ময়শ্চারাইজার অথবা ফেশিয়াল অয়েল। ফেশিয়াল অয়েলের রেমেডি আমি আগে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তাই ভাবলাম এবার একটা ময়শ্চারাইজার শেয়ার করা যায়। তাহলে চলো দেখে নিই এই ময়শ্চারাইজারের কী কী গুণ আছে এবং কীভাবে প্রিপেয়ার করতে হবে। প্রথমে একটা পাত্রে খানিকটা জল নিয়ে সেই জলটা গরম হয়ে গেলে তার উপরে আরেকটি বাটি বসিয়ে তার মধ্যে আমি আমন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এখানে আমি ডাবল বয়েলিং মেথড ইউজ করছি। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি কুচি করা গাজর দিয়ে দিলাম। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং তার জন্য আমাদের স্কিনে কী কী বেনিফিট হতে পারে সেগুলো আমি পরে বলছি। গাজরটা একটু নরম হয়ে এলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি খানিকক্ষণ 5 মিনিট মতো ফুটিয়ে সেটাকে নামিয়ে নিয়ে ছেঁকে নিয়েছি। এরপরে আবারও সেই একই পাত্রে আমি আবারও সেই বাটি বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে নারকেল তেল নিয়ে নিয়েছি এবং সেই নারকেল তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অ্যালোভেরা জেল পরিমাণ মতো। আমি 2 চামচ মতো নিয়ে সেটাকে খুব ভালো মতো মিক্সড করতে হবে। মিক্সড করার পরে অন্তত 2 থেকে 3 মিনিট জল ফুটবে, সেটাকে ভাপাতে হবে সেই জলের সাথে। তারপরে সেই অয়েলটা যেটা আমি প্রিপেয়ার করেছিলাম আমন্ড অয়েল দিয়ে, সেটা দিয়ে মিক্সড করে নিয়েছি ভালো মতো। আরও 1 মিনিট এটাকে ভাপানোর পরে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং এটাকে আলাদা কেন করা হচ্ছে সেটা আমি পরে বলছি। তার আগে বলি এর মধ্যে দিলাম গ্লিসারিন, ভিটামিন ই ক্যাপসুল এবং কস্তুরি হলদি। কস্তুরি হলদিটাই দিও তোমরা, কিচেন হলদিটা ইউজ করো না। যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো। যারা ডিআইওয়াইতে কমফোর্টেবল তাদেরকে বলবো কস্তুরি হলদি নিয়ে রাখতেই পারো। ফ্লিপকার্ট অ্যামাজনে ইজিলি অ্যাভেলেবল। হলুদে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি, স্কিনকে প্রোটেক্ট করার সাথে সাথে কিন্তু ব্রাইটও করবে। আচ্ছা, এবার বলি খানিকটা ক্রিম আলাদা কেন করেছিলাম। এর মধ্যে আরও একটা ইনগ্রিডিয়েন্ট আমি মেলাবো। কিছু পার্টিকুলার প্রবলেমের জন্য এর মধ্যে আমি সেই ইনগ্রিডিয়েন্টটা অ্যাড করব। আমি ইনগ্রিডিয়েন্টের প্রিপারেশনটা পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তার আগে প্রবলেমগুলো শেয়ার করি। যাদের সেই প্রবলেমগুলো নেই তারা এই জিনিসটা বাদ দিতে পারো। এতদূর পর্যন্ত রেডি করে তোমরা ইজিলি ইউজ করতে পারবে। আজকাল অনেকের মধ্যে এই ফ্রিকলসের প্রবলেমটা খুব বেশি দেখা দিচ্ছে। এই ফ্রিকলস কিন্তু কোনো তিল বা মেচেতা নয়, সান রেডিয়েন্ট থেকে ড্যামেজ হয়ে যাওয়া আমাদের স্কিন। তা বাদেও মালাসমা বা মেচেতা বলে আমরা পরিচিত। এছাড়া হোয়াইট প্যাচেস, ব্ল্যাক প্যাচেস, এগুলো থেকে কিন্তু তোমরা রেহাই পেতে পারো এই একটা ইনগ্রিডিয়েন্টের জন্য। তার জন্য আমাদের প্রিপেয়ার করতে হবে একটা ডিককশন। প্রথমে আমি রোজ ওয়াটার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে অরেঞ্জ পিল পাউডার, ফ্লিপকার্ট বা অ্যামাজনে ইজিলি পেয়ে যাবে। এই অরেঞ্জ পিল পাউডার আমি 1 চামচ মতো নিয়েছি, নিয়ে ভালো মতো মিক্সড করে নিয়েছি। এটাকে 5 মিনিট এভাবে ভিজিয়ে রাখতে হবে এবং সেই ক্রিম যেটা প্রিপেয়ার করেছিলাম তার মধ্যে নিয়ে নিতে হবে। তোমরা আমার মতো ভুল করো না, আমি ডিরেক্ট এই ডিককশনটা দিয়ে দিয়েছিলাম ক্রিমের মধ্যে, যদিও সেটার জন্য প্রচুর গ্র্যানুয়েলস হাতে বাঁধছিল। তোমরা অবশ্যই অরেঞ্জ পিল পাউডারটা রোজ ওয়াটারের সঙ্গে মিশিয়ে ছেঁকে নেবে। তারপরে এই ক্রিমের মধ্যে দিয়ে ভালো মতো মিক্সড করে নেবে। মিক্সড করা হয়ে গেলে চেষ্টা করো এটাকে একটা কাচের পাত্রে স্টোর করার। প্লাস্টিকটা অ্যাভয়েড করাই উচিত বলে আমার মনে হয়। এটা ফ্রিজে রাখতে পারবে অথবা রুম টেম্পারেচারেও কিন্তু থাকবে, কিন্তু ছায়া ছায়া জায়গাতে রাখবে। এমন কোনো জায়গাতে রেখো না যেখানে রোদ আসবে। এবার অ্যাপ্লিকেশনের পালা। ক্রিমটা বানিয়ে সাথে সাথে কিন্তু ফেসে লাগিয়ে নিও না। অবশ্যই ফেসটা প্রপারলি ক্লিন করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এখানে আমি আমার ফেস ক্লিন করছি। যদি ক্লিনজারের রেমেডি জানতে হয় তাহলে আমার প্রোফাইলে চলে যাও, আমার রিলসে ক্লিনজারের রেমেডি পেয়ে যাবে তোমরা। এবার ময়শ্চারাইজারটা অ্যাপ্লিকেশনের পালা। ফেস ক্লিন হয়ে গেছে, ময়শ্চারাইজারটা ভালো মতো পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে। অবশ্যই এটা রাতে ইউজ করো, কারণ এর মধ্যে প্রচুর অয়েল আছে, তার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল আছে এবং সেটা কিন্তু অক্সিডাইজ করে ভিটামিন ই ক্যাপসুল। তো দিনের বেলা এটা একদমই ইউজ করা যাবে না। রাতের স্কিন কেয়ারের মধ্যে এই ময়শ্চারাইজারটা রাখতে পারো। শুধু ফ্রিকলস, মেলাসমা না, একই সঙ্গে ব্ল্যাক স্পট, পিম্পল স্পট, আনইভেন টোন ইভেন করার জন্যও কিন্তু এই ময়শ্চারাইজার একই রকমভাবে কাজ করবে। এই স্কিন কেয়ার রেমেডি শেয়ার করার পর থেকে তোমরা অনেকেই মেসেঞ্জারে অনেক প্রশ্ন আমাকে করো, কিন্তু সব প্রশ্নের হয়তো উত্তর আমি দিয়ে উঠতে পারি না, কারণ তার জন্য প্রপার স্টাডিটা দরকার। আমি আমার স্কিন টাইপটা বুঝেছি এবং সেই অনুযায়ী আমি যে সমস্ত রেমেডিগুলো বানাই সেগুলোই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরগুলো যখন খোঁজার চেষ্টা করি তখন আরও অনেক কিছু শিখতে পারি। চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও এবং কে কে এই ময়শ্চারাইজারটা ট্রাই করছো বাড়িতে সেটাও জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।